আসসালামু আলাইকুম আপুরা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকাল থেকে দুপুর কী করলাম, কী রান্না করলাম সেটা দেখাবো। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে সকালে উঠেই দেখি বৃষ্টিময় দিন, কী সুন্দর ওয়েদার। তারপর আমি রুটি বানাবো। রুটি বানানোর জন্য গরম পানি গরম করে নিচ্ছি, তার মধ্যে লবণ তেল দিয়ে দিয়েছি। কাইটা করে নিলাম। কাইটা যদি সুন্দর মতো মেখে নেওয়া যায় তাহলে রুটি সুন্দর হবে, গোল হবে। আমি আজ রুটি কয়েকটা কালকের জন্য ফ্রোজেন করব আর আজকের জন্য কয়েকটা ভেজে নেব। আমার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা বাচ্চা আছে। আমার ভিডিওতে কোথাও কোনো জায়গায় ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, আমার ভুল হতেই পারে, আমার ভুলটা ধরিয়ে দিন। কয়েকটা ফ্রোজেন করে নিয়েছি, এখন আমি আজকের জন্য ভেজে নেব। এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হলে আমি চা করব। আমার ভিডিও আপনাদের কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার পাশে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার এখন নাস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দুপুরে রান্না করব। দুপুরের রান্না ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে আর ডাল রান্না করব। এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখন। পেঁয়াজগুলো ভাজা হলে এখানে আদা দিব একটু। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে হলুদ মরিচ দিয়ে দিব। তরকারি যত কষাবেন তত ভালো হবে। লবণ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ দিব, মরিচ দিব। তারপরে মশলাটা কষাই নেব। মশলাটা কষানো হলে মাছ দিয়ে দিব। মাছ কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আমি আনাম 4টা কাঁচামরিচ দিলাম, কারণ আমার বাচ্চা খাবে। এটা যদি কেটে দিই তাহলে ঝাল বেশি হয়ে যাবে, আমার বাচ্চা ছোট, খেতে পারবে না। এখন ঢেকে দিলাম। এখন মাছ কষানো হয়ে গেছে, মাছ উঠিয়ে আলুটা দিয়ে দিব। নতুন রাঁধুনি, ছোট্টখাট্টো রাঁধুনি, অত ভালো করে রান্না করতে পারি না। তা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এই ছোট্ট বোনের পাশে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আলুটা কষাই নেব। কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন ঢেকে দিব। ঢেকে দিলে কি তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলটা বলক দিলে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছটা আস্তে লাড়া দিতে লাগবে, কারণ এটা নরম, ট্যাংরা মাছটা অনেক নরম তো ভেঙে যাবে।
আমার কথাবার্তায় আমার ভিডিওতে কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমার মাছটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন বাটিতে ঢেলে নিব। পাশে আমি ডাল রান্না করে নিয়েছি। আজ এই পর্যন্তই আপুরা। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।